দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের কালেমাকে সমুন্নত করার জন্য, সমাজকে, পৃথিবীবাসীকে আল্লাহর ইবাদতে একনিষ্ঠতার সাথে একমুখী করার জন্য, সমাজ থেকে শিরক বেদাত শরিয়ার বহির্ভূত কর্মকাণ্ডকে অপসারণ করার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি বিভিন্ন পাপাচার অনাচারকে নিশ্চিহ্ন করার জন্য ইসলামী শরিয়তে জেহাদের গুরুত্ব। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়টাকে কেন চয়ন করা হয়েছে? আপনারা জানেন ইতিমধ্যে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মাহ কাফের মুশরিক মুরতাদ ও ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। যেমন ইসরায়েলের বর্বর নাপাক নিকৃষ্ট অভিশপ্ত জাতির বিরুদ্ধে, ইয়াহুদি জাতির বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমরা হামাস, আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড এছাড়াও আরও অনেক সশস্ত্র মুসলিম সম্প্রদায় যুদ্ধ চালাচ্ছে। তারা যে যুদ্ধটা চালাচ্ছে এটা শরিয়াত সম্মত কিনা? যদি শরিয়াত সম্মত হয়ে থাকে, ইসলামের এটা বিধানেই হয়ে থাকে, তাহলে ইসলাম তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? এছাড়াও ইরাকে, চেচনিয়া, বসনিয়ায়, সোমালিয়ায়, সিরিয়ায়, ভারতের কাশ্মীরে, মায়ানমারের আরাকানে মুসলিমরা বিভিন্ন ফ্রন্টে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের বাংলাদেশেও যুদ্ধ ভাব বিরাজ করছে। যদি বাংলাদেশ কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা, ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের দ্বারা আক্রমণের শিকার হয়, বাংলাদেশের মুসলিমরা কীভাবে তাদেরকে প্রতিহত করবে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে? এই ব্যাপারে শরিয়াত তাদেরকে যে নীতিমালা দিয়েছে, আমরা ধারাবাহিকভাবে এই নীতিমালাগুলো, এই বিধিবিধানগুলো, আহকামগুলো, মাসলা মাসাইলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইয়াহুদীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে এবং গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে ভেঙে সেখানে তাদের থার্ড টেম্পল বানানোর হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা যদি আমাদের প্রথম কেবলাকে মুক্ত করতে চাই, কোরআন ও হাদিসে যে নীতিমালার কথা বলা হয়েছে, কোরআন ও হাদিসে কাফের মুশরিক মুরতাদদের বিরুদ্ধে যে জেহাদের বর্ণনা এসেছে, এই জেহাদ ব্যতীত কখনোই সম্ভব হবে না প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করা। ভারতবর্ষে সমগ্র মুসলিমদের উপর মুশরিকরা নির্যাতনের চরম নীল নকশা এঁকেছে। প্রায় 35 কোটি মুসলমানকে তাদের জন্মভূমি, তাদের ভিটামাটি, তাদের বাপদাদার আবাস থেকে বের করে দেওয়ার জন্য তারা একের পর এক আইন করে যাচ্ছে। ভারতের মুসলিমরা যদি তাদের ভিটেমাটিকে, তাদের জন্মস্থানকে, তাদের ভূখণ্ডকে নিরাপদ রাখতে চায়, তাদের স্বাধীনতা বজায় রাখতে চায়, তারা যদি দিন নিয়ে, ইসলাম নিয়ে নিরাপদে নির্বিঘ্নে জীবনযাপন করতে চায়, তাহলে জেহাদ ব্যতীত আর কোনো পথ ও পন্থা ইসলামী শরিয়তে রাখা হয়নি। আমাদের বাংলাদেশকে দখল করার জন্য আশেপাশের শকুনরা যেভাবে ছো মারার চেষ্টা করছে, বাংলাদেশকে দখল করা মানে কি? বাংলাদেশের মুসলমানদেরকে তাদের গোলামে পরিণত করা। যদি বাংলাদেশকে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসন তাদের কবলে নিয়ে যায়, এই জাতি তখন বেজাতিদের গোলামে পরিণত হবে। তাদের জান ও মাল অনিরাপদ থাকবে, বিশেষ করে দিন ও ইসলাম পালন করা তাদের জন্য কঠিন হবে। আমাদের বাংলাদেশকে কাফের মুশরিক মুরতাদদের হাত থেকে যদি রক্ষা করতে হয়, অদূর ভবিষ্যতে জেহাদ নামক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অশেষ সওয়াবের আমল আমাদেরকেও করতে হবে। এই জন্য এই বিষয়টি আমরা সামনে এনেছি। ধারাবাহিকভাবে একটির পর একটি বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে জিহাদ বিষয়ক কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। যদিও আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ, কেতাল এবং জিহাদ ও কিতাল সম্পর্কিত অনেক বিষয়কে সামনে রেখে প্রায় শতাধিক আয়াত, শত আয়াত, হাজার খানেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। তোরা কথা বলতেছ কেন?
নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে দিন পালন করার জন্য, যদি কোনো অমুসলিম ভূখণ্ডে ইসলাম পালন করা কোনো মুসলমানের জন্য কঠিন হয়, তাহলে ওই ভূখণ্ড ত্যাগ করে ইসলাম পালন করা যে জায়গায় সহজ ওই জায়গায় হিজরত করতে হবে। তা যারা এইভাবে তাদের দিন রক্ষার্থে এই আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করার জন্য হিজরত করেছে, স্বদেশ ভূমি ত্যাগ করেছে দিনের জন্য, ইসলামের জন্য, আর যারা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জেহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আল্লাহর রহমতের আশা পোষণ করবে। আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে, রোগ ব্যাধিতে আক্রান্ত হলে আমরা সবাই নিরুপায় হয়ে, নিরাশ হয়ে, হতাশ হয়ে আল্লাহর রহমতের আশা করি। মনে করেন একজন ব্যক্তির কঠিন রোগ হয়েছে, সারা পৃথিবীব্যাপী চিকিৎসা করেছে, তার রোগের সুস্থতা হচ্ছে না, ওই ব্যক্তি তখন আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহর রহম ছাড়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তাই এইভাবে বিভিন্ন মানুষ আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর করুণার আশা করে, আল্লাহর দয়ার আশা করে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান আনার পরে হিজরত ও আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করেছে, শুধুমাত্র তারাই আল্লাহর রহমতের আশা করবে, আর তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, করুণা করবেন, দয়া করবেন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহর পথে মুজাহিদ যারা, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। মুজাহিদদের বাইরে যারা আছে এরা আল্লাহর রহমতের আশা করার যোগ্যতা রাখে না। দ্বিতীয় নম্বর আয়াত সূরাতুন নিসা 4 নম্বর সূরার 95 নম্বর আয়াত। দুই একজনকে পানিশমেন্টও দিতে হবে, ওদেরকে শুধুমাত্র উপদেশ দেওয়ার দরকার নাই, পানিশমেন্ট দিল একজনকে কিন্তু পানিশমেন্ট দেওয়া যায়, বাকিগুলো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। যদি এবার কেউ কথা বলো তোমাদের কিন্তু কঠিন জবাব, মানে তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে কঠিনভাবে, মার দেওয়া হবে। সুস্থ মতন একেবারে শান্তভাবে বসে থাকো। প্রিয় উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি সবল ব্যক্তির জন্য ফরজে আইন। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার বাবা তো অসুস্থ, তা আমার বাবার পক্ষ থেকে আমি নামাজটা পড়ে দেই, এটা হবে না। বাবার নামাজ সন্তান পড়লে হবে না, কারণ নামাজ হলো ফরজে আইন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, পৃথিবীতে এমন কোনো অজুহাত নেই যে আল্লাহর কাছে এই অজুহাতটা দেখিয়ে সে এখান থেকে মুক্তি পাবে। পৃথিবীতে সে যত বড়ই অসুস্থ হোক না কেন, আর যত বড়ই বিপদের সম্মুখীন হোক না কেন, তার উপর বিপদ আপদ বালা মুসিবতের যত পাহাড় চেপে বসুক না কেন, ওই ব্যক্তিকে নামাজ পড়তে হবে যদি তার আকল ঠিক থাকে। সে যদি পাগল হয়ে না যায় তাহলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। সে যদি জ্ঞান হারা না হয় তাহলে তাকে নামাজ পড়তেই হবে, কারণ নামাজ হলো ফরজে আইন। অনুরূপভাবে জেহাদ 3টি কারণে ফরজে আইন হয়ে যায়, আর এই 3টি কারণের বাইরে জেহাদ ফরজে কিফায়া থাকে। ফরজে কিফায়া মানে জেহাদ যখন ফরজে কিফায়া থাকে তখন এই গ্রামে মনে করেন 100 ব্যক্তির মধ্যে যদি 50 জন, 60 জন, 70 জন অর্থাৎ প্রয়োজন মাফিক লোক জেহাদে যায়, তাহলে বাকি লোকগুলো এই জেহাদ নামক ইবাদত থেকে মুক্তি পাবে, অর্থাৎ তাদের কোনো পাপ হবে না। আর যখন জেহাদ ফরজে আইন হয়ে যায় তখন এই গ্রামের 100 জন ব্যক্তিকেই জেহাদ করতে হবে। যদি কোনো ব্যক্তি জেহাদে না যায় ওই ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হবে এবং এই জেহাদ না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এই 3টি কারণের একটি কারণ হলো যখন কোনো মুসলিম আর কাফের মুখোমুখি হয়ে যায় জেহাদের ময়দানে, ওই সময় প্রতিটি মুসলমানকে জেহাদ থেকে না পালিয়ে, জেহাদের ময়দান থেকে পলায়ন না করে কাফের মুশরিক মুরতাদদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে জান ও মাল উৎসর্গ করে দিয়ে জেহাদ করতে হবে, কারণ সে সময় প্রতিটি মুসলমানের উপর জেহাদ ফরজে আইন। মনে করেন ইসরায়েলের ইয়াহুদি আর ফিলিস্তিনের হামাস, আল কাসাম ব্রিগেড, আল কুস ব্রিগেডদের মধ্যে যুদ্ধ চলছে। এমত অবস্থায় ওই জায়গার যতজন মুসলমান আছে তাদের সকলের উপর জেহাদ ফরজে আইন। যদি কোনো মুসলমান জেহাদ নামক ইবাদাতের মধ্যে শামিল না হয় এই অবস্থায়, তাহলে তারা পাপী হবে। যদিও আমরা ফিলিস্তিনে দেখতেছি হাতে গোড়া কয়েকজন মুসলিম ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে, আর বাকি মুসলিমরা অপেক্ষায় আছে কখন ইসরায়েলিরা আমাদেরকে বোমা মারে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইভাবে তারা হাতে ছুরি পরে ঘরের মধ্যে বসে আছে। দ্বিতীয় নম্বর কারণ হলো যদি কোনো কাফের সম্প্রদায়, কোনো অমুসলিম সম্প্রদায় মুসলিমদের কোনো ভূমিতে ঢুকে পড়ে, অথবা মুসলিমদের কোনো ভূমিতে প্রবেশ করার জন্য, আক্রমণ করার জন্য যাত্রা শুরু করে, অথবা পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানদের কোনো ভূখণ্ড কাফেরদের দখলে থাকে,
তখন সারা পৃথিবীর মুসলমানদের উপর জেহাদ ফরজে আইন হয়ে যায় পর্যায়ক্রমে, যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের ভূমি থেকে কাফেররা চলে যায়, যতক্ষণ পর্যন্ত না কাফেরদের দখল থেকে মুসলিমদের ভূখণ্ড মুক্ত হয়, যতক্ষণ পর্যন্ত না কাফের মুসলিমদের ভূখণ্ডের দিকে যাত্রা বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত পর্যায়ক্রমে সারা পৃথিবীর মুসলমানদের উপর জেহাদ ফরজে আইন। আমাদের আফগানিস্তান 20 বছর নয় 37 বছর কাফেরদের দ্বারা অবরুদ্ধ ছিল। আমাদের আফগানিস্তানে কাফেররা 37 বছর অবস্থান করে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছে। সারা পৃথিবী থেকে হাতে গোনা কয়েকজন মুসলিম সেখানে গিয়েছিল জেহাদ করার জন্য, আর আমরা সবাই কাফেররা আফগান মুসলিমদেরকে হত্যা করে এটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি টেলিভিশনে। বর্তমান ফিলিস্তিনের হাজার হাজার মুসলিমকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের প্রায় 85% জায়গা ভূখণ্ড কাফেররা দখল করে নিয়েছে। আমরা সবাই তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছি। অনুরূপভাবে মুসলমানদের ভূখণ্ড আরাকান থেকে মুসলিমদেরকে বের করে দিয়ে কাফেররা সেটা তাদের দখলে রেখেছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আমাদের প্রদেশ কাশ্মীর ছাড়াও আরো কয়েকটি প্রদেশ ভারতের উগ্রবাদী হিন্দুরা দখলে নিয়ে সেখানকার মুসলিমদেরকে নির্যাতন চালাচ্ছে যাতে করে তারা এখান থেকে চলে যায়। আমরা শুধু টেলিভিশনে বসে বসে দেখতেছি। এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অমুসলিমদের দ্বারা মুসলিমরা আক্রমণের শিকার হয়েছে। ঠিক সারা পৃথিবীর মুসলমানদের উপর এখন জেহাদ ফরজে আইন হয়েছে। যদি আমরা এই জেহাদের মানসিকতা না রাখি, যদি আমরা এই জেহাদের জন্য মনে মনে হলেও প্রস্তুতি গ্রহণ না করি ফরজে আইন তরক করার জন্য, অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 3 নম্বর কারণ হলো, যখন কোনো জনবসতিতে অথবা কোনো জনপদে অথবা কোনো দেশে ওই দেশের রাষ্ট্রনায়ক মুসলিমদেরকে জেহাদের জন্য বের হতে বলে, তখন সামগ্রিকভাবে প্রতিটি সবল সুস্থ শক্তিশালী ব্যক্তিকে জেহাদের জন্য বের হতে হবে, কারো পিছনে থাকা যাবে না, কারণ তখন জেহাদ সকলের জন্য ফরজে আইন হয়ে যায়। এই অবস্থার বাইরে জেহাদ হলো ফরজে কিফায়া। মনে করেন এই বাংলাদেশ ইসলামের ভূখণ্ড, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কাফের মুশরিকদের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হয় নাই। এখন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহকে অপমান করা হয়, রাসূলকে গালি দেওয়া হয়, সেই দেশে আক্রমণ করতে যাব। এখন ওই দেশে আক্রমণ করতে যাওয়ার জন্য যতগুলো সৈনিক লাগে, বাংলাদেশ থেকে যদি এত পরিমাণ সৈনিক যায় তাহলে সবাই মাপ পাবে, কারণ এটা জেহাদ ফরজে কিফায়া, জেহাদ ফরজে আইন নয়। বাকিরা মাপ পেয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার বর্ণনা দিতে যাইয়া সূরা নিসার 95 নম্বর আয়াতে বলেন, জেহাদ যখন ফরজে আইন নয় ফরজে কিফায়া হয়, সেই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউইল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরার। যে সমস্ত মুমিনরা কোনো কারণ ছাড়া বাড়িতে বসে বসে ইবাদত বন্দেগী করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাড়িতে তাহাজ্জুদ করে, রমজানের রোজা রাখে, হজ ফরজ থাকলে হজ করে, বাড়িতে বসে বসে জেহাদে না গিয়ে কোনো কারণ ছাড়াই কোনো অজুহাত ছাড়াই বাড়িতে বসে বসে ইবাদত করে, এরা অল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর যে সমস্ত মুজাহিদরা তাদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বেরিয়ে পড়ে, এরা কখনো সমান নয়। জেহাদ যখন ফরজে কিফায়া, কিছু সংখ্যক ব্যক্তি জিহাদে বের হলেই বাকিরা মাপ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কথা বললেন, যারা বাড়িতে বসে আছে বিনা কারণে আর যারা জিহাদের জন্য বেরিয়ে পড়েছে এরা আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে পড়েছে আর যারা বাড়িতে বসে বসে ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বসা ব্যক্তিদের উপর ওই মুজাহিদ ব্যক্তিদেরকে দারাজা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই দারাজাটা কি? জান্নাতে 100টি স্তর আছে মর্যাদার সম্মানের। একটি স্তরের ব্যবধান হলো এই দুনিয়া থেকে আসমান ব্যাপী এতটুকু। এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বাড়িতে বসে বসে ইবাদত বন্দেগী করে আর যারা বাইরে গিয়ে শিরক ও বেদাতকে মুক্ত করার জন্য আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতেছে, ওই মুজাহিদ ব্যক্তিদেরকে অনেকগুলো দারাজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর বলেছেন, ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যারা বাড়িতে বসে বসে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব সময় পড়ে, এদের উপর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে এই মুজাহিদ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজরান আযীমা, এত ব্যাপক পরিমাণ সওয়াব দান করবেন যেই সবের সীমানা নির্ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ব্যাপক সবের মালিক তারা হবে। তাহলে জিহাদ যখন ফরজে কিফায়া থাকে
কেউ যদি জিহাদে না যায় পাপী হবে না, ওই সময়ের কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ওই সময় জিহাদে গিয়েছে তাদেরকে আল্লাহ কি মর্যাদা দিবেন। এরপর দেখেন সূরা আনফাল সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছে, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, আর যারা আশ্রয় দিয়েছে তাদেরকে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। মনে করেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদের দ্বারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হলেন এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। মক্কার সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিজরত করে মদিনায় চলে গেলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের জন্য এইভাবে ঈমান আনার পরে হিজরত করেছে আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, মক্কা থেকে যে সমস্ত মুসলিমরা মদিনায় গেলেন, মদিনার মুসলিমরা তাদেরকে আশ্রয় দিলেন, তাদেরকে বাড়ি দিলেন। যাদের দুজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে একজনের সাথে বিয়ে পড়িয়ে দিলেন। যাদের 2 বিঘা জমি ছিল, 1 বিঘা জমিকে মক্কার একজন মুহাজিরকে দিয়ে দিলেন। এইভাবে যারা তাদেরকে আশ্রয় দিলেন, সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। প্রিয় উপস্থিতি, এই আয়াতের কিছুটা বাস্তবতা আমার জীবনের সাথেও আছে। কিভাবে পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেনি যে নবী রাসূলকে তাদের জন্মভূমি, তাদের মাতৃভূমি, তাদের স্বদেশ ত্যাগ করতে হয়নি দ্বীনের জন্য। যখন আমি আমার গ্রামে সহিহ আকীদার বিভিন্ন নীতিমালা তুলে ধরলাম, শিরক ও বেদাত থেকে মানুষকে সতর্ক করা শুরু করে দিলাম, তখন আমার বিরুদ্ধে কমিটি গঠন করে আমাকে এলাকা ছাড়া করার জন্য বিভিন্নভাবে বেদাতি সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, গোমরা সম্প্রদায়, পথভ্রষ্ট সম্প্রদায় প্রচেষ্টা চালালো। এমনকি থানা পর্যন্ত তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিল। আমাকে গৃহবন্দী করে রাখা হলো। বিভিন্ন মানুষ আসে আর বলে, বাইরে গেলে তোমার অবস্থা খারাপ হবে, বাড়ি থেকে বেরিও না। আমার বাড়ি থেকে মাত্র 100 গজ দূরে একটি মসজিদ, সেখানে 5 বছর যাবত আমি নামাজ পড়তে যেতে পারি না। কেন? শুধুমাত্র শিরক ও বেদাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। সেখান থেকে হিজরত করে বিভিন্ন জায়গায় পরিশেষে আপনাদের এখানে আসলাম। আপনাদের সামনে তুলে ধরতেছি কোরআন ও হাদিসের কথাগুলো, কারণ আমার এলাকা কোরআন ও হাদিসের জন্য উপযুক্ত নয়। কোরআন এবং হাদিসের কথাগুলো এখানকার জন্য উপযুক্ত, এই জন্য সম্ভবত আল্লাহ আমাকে এখানে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হিজরত করেছে দ্বীনের জন্য আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাচ্চা খাঁটি মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর বলেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ওদের জন্য আছে সম্মানজনক জীবিকা, ওদের জন্য আছে ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে ইসলাম গ্রহণ করার পূর্বে যতগুলো পাপ করেছিল, শিরক করেছিল, বেদাত করেছিল, যতগুলো অন্যায় করেছিল, অবিচার করেছিল, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি হিজরত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলাম গ্রহণকারী ব্যক্তির ন্যায় তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যারা দ্বীনের জন্য হিজরত করে আর আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই সমস্ত মুজাহিদদেরকে যারা আশ্রয় দেয়, এই সমস্ত মুজাহিদদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলাম গ্রহণকারী ব্যক্তির ন্যায় মাসুম হিসাবে কবুল করে নেবেন এবং তাদেরকে সম্মানজনক জীবিকা, অর্থাৎ জান্নাতে তাদের জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ৪৪ নম্বর আয়াত, সূরা তাওবা আয়াত 19। সাহাবীরা পরস্পর আলোচনা করতেছে যে ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো, সবচেয়ে মর্যাদাবান আমল হলো হাজীদেরকে পানি পান করানো। যারা হজ করতে যায় তাদেরকে পানি পান করানো ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বড় ভালো কাজ। আরেকজন বলতেছে, না, ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান আমল হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ আবাদ করা, এটাকে মেরামত করা, এটার দেখভাল করা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম হওয়া বা এই ঘরকে মেরামত করা,
আরেকজন সাহাবী বললেন, না, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান ও মাল দিয়ে। তখন এই আলোচনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত অবতীর্ণ করলেন। আয়াত অবতীর্ণ করে তাদের এই আলোচনার মীমাংসা টানলেন। আসলে ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান আমল কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াতে বললেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। তোমরা কি এই ধারণা করো, এই বিশ্বাস করো যে হাজিদেরকে পানি পান করানো আর আল্লাহর ঘর বাইতুল্লাহকে, কাবাকে মেরামত করা, এর দেখভাল করা, এর নির্মাণ করা ওই ব্যক্তির মতো সবের কাজ যেই ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে আল্লাহর রাস্তায় কাফের ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে? তোমরা কি এটা মনে করো যে হাজিদেরকে পানি পান করানো আর আল্লাহর ঘর নির্মাণ করা ওই ব্যক্তির মতো সবের কাজ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা কখনো সমান নয়। সবের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এদের সাথে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না, ওরা যদি বাইতুল্লাহ নির্মাণ শুধু নয়, বাইতুল্লাহে বসে বসে যদি ইবাদত বন্দেগীও করে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়, ওখানে বসে বসে যদি কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করে, আল্লাহর ঘর নির্মাণ করে, হাজিদেরকে পানি পান করায়, হাজিদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এই সমস্ত সব একজন মুজাহিদের সবের সমান হতে পারে না। এরপর বলেন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান এনে হিজরত করেছে আর জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা এত ব্যাপক, এত বেশি, ওটা তোমরা নির্ধারণ করতে পারবে না, ওরা তোমাদের মাথায় ঢুকবে না, স্পষ্টভাবে বলে দিলেন। এরপর বললেন, উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে এরাই তো হলো সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা হালকা হও আর ভারী হও, বেরিয়ে পড়ো আর আল্লাহর রাস্তায় লড়াই করো। যখন জিহাদের পরিবেশ তৈরি হয়, মুসলিমরা যখন আক্রমণের শিকার হয়, মুসলিমদের ভূখণ্ড যখন কাফের মুশরিকদের পদচারণায়, কাফের মুশরিকদের নির্যাতনের শিকার হয়, কাফের মুশরিকদের আগ্রাসনের শিকার হয়, যখন মুসলিমদের শিশুরা, মা বোনেরা অনিরাপদ হয়, তখন তোমরা জিহাদে বেরিয়ে পড়ো। খিফাফাও ওয়া সিকালান, একাকী হও আর সম্মিলিতভাবে হও, খুশি হয়ে হোক আর অখুশি হয়ে হোক, সন্তানবান হও আর সন্তানহীন হও, টাকা পয়সা থাকুক আর টাকা পয়সা নাই থাকুক, গরিব হও আর আমির হও, ভারী হও আর হালকা হও, যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশে বিরাজ করুক না কেন, তোমাদেরকে কোনো কিছুর অজুহাত না দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কতই মঙ্গলজনক হতো, কতই কল্যাণকর হতো যদি তোমরা এই বিষয়টা বুঝতে পারতে। জিহাদের পরিবেশ তৈরি হলে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ল, আল্লাহর শরিয়া মানব জাতির উপর প্রয়োগ করার জন্য, আল্লাহর ইবাদতে মানব জাতিকে একনিষ্ঠ করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে, এই বাংলাদেশের প্রতিটি মুসলিমকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, প্রতিটি মা বোনদেরকে বাধ্যতামূলক পর্দা করতে হবে। আমরা কিয়ামত পর্যন্ত যদি 1 কিলোমিটার পর পর 5টি মসজিদ নির্মাণ করি আর ওই মসজিদে সারা পৃথিবীর বড় বড় আলেমগুলোকে খতিব বানাই, আর তারা যদি কিয়ামত পর্যন্ত এই নামাজ আর পর্দা নিয়ে আলোচনা করে, ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মসজিদে খুতবা দিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা আর পর্দা কায়েম করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য বেরিয়ে পড়ো, তুমি খুশি হয়েই হোক আর অখুশি হয়ে হোক, তোমাকে ভালো লাগুক আর ভালো না লাগুক, তুমি গরিব হও আর আমির হও, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমাকে জিহাদে বের হতে হবে। এরপর বলেছেন সূরা তাওবার 44 নম্বর আয়াতে, লা ইয়াস্তাযিনুকাল লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ও নবী, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর পরকালের প্রতি, এরা আপনার কাছে অনুমতি চাবে না, এরা আপনার কাছে ফুরসত চাবে না, আইয়ু জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে তারা জান ও মাল দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে না। জিহাদ না করার জন্য কোনো মুমিন যেন আপনার কাছে অনুমতি না চায়।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য কি হবে সে নিয়ে আলোচনা করলেন। একজন সাচ্চা মুসলমানের, একজন প্রকৃত মুসলমানের, একজন আসল ইমানদার ব্যক্তির আল্লাহর পথে জেহাদ করা, উৎসাহ উদ্দীপনা নিয়ে, আনন্দ নিয়ে বের হওয়া উচিত। আর সাচ্চা মুসলমান তারা হতে পারে না যারা জেহাদে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দাঁড় করায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পরকালে ঈমান এনেছে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এই সমস্ত লোকেদের উচিত নয় জেহাদে না যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাওয়া। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, ও নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করুন। শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে হবে না, শুধু আমেরিকার বিরুদ্ধে লড়াই করলে হবে না, শুধু ভারতের বিরুদ্ধে লড়াই করলে হবে না। আমি আমেরিকা ও ভারতের কথা বলতেছি কেন? ওই সমস্ত কাফেররা আমাদের শত্রু, ওই সমস্ত কাফেরদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না যে কাফেরদের দ্বারা মুসলিমরা নির্যাতনের শিকার হয়। আমেরিকা ইরাকের উপর হামলা করেছে, সেখানে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে। তারা আফগানে হামলা করে লক্ষ লক্ষ মুসলিমকে মেরেছে, তারা সিরিয়ায় হামলা করে লক্ষ লক্ষ মুসলিমকে মেরেছে। আমেরিকা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা আমেরিকার গোলামি থেকে বের হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ভারতের গোলামি থেকে বের হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের সম্মান নিয়ে, তাদের ইজ্জত নিয়ে, তাদের দিন নিয়ে, ইসলাম নিয়ে নিরাপদে বসবাস করতে পারে না। আমাদেরকে আগে কাফের মুশরিক মুরতাদদের সাথে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পৃথিবীব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমেরিকার ভারতের বিরুদ্ধে লড়াই করবে তা হবে না, ওই আমেরিকা ও ভারতকে যারা সাহায্য সহযোগিতা করে, যারা তাদের বন্ধু হয়েছে, এরা হলো ইসলামের রাজাকার, এদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে। এরপর বলেছেন, ওয়াগুলুস আলাইহিম, সব সময় তাদের বিরুদ্ধে কঠোর হয়ে থাকবে, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তোমাদের কোনো চিন্তা নেই, যখনই তারা পৃথিবী থেকে বিদায় নিবে তখনই তারা জাহান্নামে চলে যাবে। আর তোমরা পৃথিবী থেকে বিদায় নিলে জান্নাতে, তোমরা মারা গেলে জান্নাতে, ওরা মারা গেলে জাহান্নামে, তাহলে তোমাদের চিন্তা কি? তোমাদের তো পরকাল আছে, ওদের তো পরকাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিইসাল মাসির, জাহান্নাম খুবই খারাপ জায়গা, এই কাফের মুশরিকদেরকে অতি তাড়াতাড়ি জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলেছেন, ফালা তুতিইল কাফিরিনা, কখনো কাফেরদের আনুগত্য করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের জিহাদের প্রস্তুতি নিতে হবে। হয় বাঁচবো না হয় বিজয় নিয়ে আসবো, এই মানসিকতা নিয়ে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের রাসূলের প্রতি ঈমান এনেছে, ও সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কখনো সন্দেহ পোষণ করেনি, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরপর জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসল মুসলমান কারা? যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে আর কোনো সন্দেহ পোষণ করে না, জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এরাই হলো আসল মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সাদিক, সত্যবাদী। সাদিক কারা? আমরা সূরা ফাতিহার মধ্যে সব সময় দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালান যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। আল্লাহ নিয়ামত বর্ষণ কার উপর করেছেন? 4 শ্রেণীর ব্যক্তির উপর। তার মধ্যে এক শ্রেণী হলো নবী, দ্বিতীয় শ্রেণী হলো সদিক, সত্যবাদী। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যবাদী কারা? কাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, কাদের পথে আমাদেরকে চলতে হবে, কাদের পথে চলার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সূরা ফাতিহা দোয়া করি। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনে আর কখনো সন্দেহ পোষণ করে না, জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বর্ণনা কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বহিরাগত শত্রুর দ্বারা নিরাপদ হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান তাহাজ্জুদের শান্তি যাতে তালাশ না করে, তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজে আর জিকির আজকার তাসবিহ তাহলিল আর বাইতুল্লাহ বছরে বছরে হজ করার মাধ্যমে জান্নাতের যাতে কেউ স্বপ্ন না দেখে। কেন? আমরা ইনশাআল্লাহ এই বিষয়টাও খোলাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, সবাই একটু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলী ইমরানের 142 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো, তোমরা কি এই বিশ্বাস করো যে তোমরা জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মালিক আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, তোমরা কিভাবে এই বিশ্বাস করলে, তোমাদের এই ধারণা আসলো কিভাবে যে তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম,
ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আর ওই জিহাদে কারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর রাস্তায় জিহাদ না করা পর্যন্ত, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া যে বিপদ আপদ বালা মুসিবত, যে জখমের শিকার হও, শরীর থেকে যে রক্তপাত প্রবাহিত হয়, তোমাদের যে জান ও মালের ক্ষতি হয়, এই ক্ষেত্রে কারা কারা ধৈর্য ধারণ করেছে, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যাবে, এই চিন্তা তোমাদের মধ্যে আসলো কিভাবে? আল্লাহ এইভাবে বলতেছেন কথা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করে নিয়েছো, তোমাদের এই বিশ্বাস হয়েছে, তোমাদের এই ঈমান যে তোমরা জান্নাতে যাবে, অথচ আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আর কারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারকে জিহাদের মাধ্যমে পরীক্ষা না করবেন ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার জান্নাতে যেতে পারবে না। একজন ইমানদারের সামনে যখন জিহাদের পরিবেশ তৈরি হয় তাকে পরীক্ষার সেন্টার জিহাদের মাঠে যেতে হবে, কাফের ও মুশরিকদের বিরুদ্ধে অটল থেকে জিহাদ করে এই পরীক্ষায় সফল হয়ে তারপর জান্নাতে যেতে পারবো, এই বিশ্বাস এই ধারণা যাতে করতে পারি। এর আগে কখনো এই চিন্তা করা যাবে না, এই বিশ্বাস করা যাবে না যে আমি জান্নাতে যাব নামাজ পড়ে, আমি হজ করে জান্নাতে যাব। শুধু একটি আয়াতের ভিতরে এই কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো যে তোমরা জান্নাতে যাবে, তোমরা বিশ্বাস করেছো জান্নাতে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের উপর যে বিপদ আপদ, যে পরীক্ষা, যে বালা মুসিবত আল্লাহর রাস্তায় এসেছে, এই বালা মুসিবত, এই পরীক্ষা, এই বিপদ আপদ না আসা পর্যন্ত তোমরা জান্নাতে যাবে, তোমরা এটা মন বিশ্বাস করলে কিভাবে? আমাদের পূর্ববর্তী ইমানদার সম্প্রদায় যারা ছিল ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কাফের মুশরিকরা তাদেরকে ধরে ধরে পরাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল, এরপরও তারা আল্লাহর পথে জিহাদ করা থেকে, ইসলামের পথকে বর্জন করা থেকে, ইসলামের পথ থেকে বিরত হবে এই চিন্তা করে নাই। তাদের শরীরকে লোহার চিরুনি দ্বারা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তাদের শরীর থেকে, তাদের শরীরের হাড্ডি থেকে গোস্তগুলোকে লোহার চিরুনি দ্বারা আলাদা করা হয়েছিল, বলা হয়েছিল যে ইসলাম ত্যাগ করো, তারা ইসলাম ত্যাগ করেনি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ইসলামের জন্য যে ধৈর্য ধারণ করেছে, ইসলামের জন্য যে কষ্ট স্বীকার করেছে, এই ধরনের কষ্ট তোমরা স্বীকার না করা পর্যন্ত জান্নাতে যাবে, এটা তোমরা বিশ্বাস করলে কিভাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসাদহুমুল বাসা ওয়া দাররাউ, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে দুঃখ, দারিদ্র, অভাব অনটন, ওয়া দাররা আর রোগ ব্যাধি বালা মুসিবত দ্বারা একেবারে কঠিনভাবে পরীক্ষা করা হয়েছিল। ওয়া জুলজিলু, এরপর কাফের মুশরিক ইসলাম বিরোধী সম্প্রদায়, ইসলাম বিদ্বেষী সম্প্রদায় তাদেরকে কঠিনভাবে হুমকি দিয়েছিল, তোমাদেরকে শেষ করে দেবো, মাটির সাথে মিশিয়ে দেবো। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছিল, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ষড়যন্ত্রে, বিভিন্ন হুমকি ধুমকিতে। এখানে ঝুলঝিলা শব্দ ব্যবহার হয়েছে। ভূমিকম্প যেমন এই পৃথিবীকে ঝাঁকিয়ে দেয়, নাড়িয়ে দেয়, কাঁপিয়ে দেয়, ঠিক তদ্রুপ কাফের মুশরিক মুরতাদ ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের পক্ষ থেকে এত বেশি হুমকি ধুমকি আর এত বেশি বালা বিপদ আপদ পরিকল্পনা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিল, তারা ঠিক ওইভাবে কাঁপিয়ে গিয়েছিল, ওইভাবে তারা প্রকম্পিত হয়েছিল। এমন এক পর্যায়ে এসে তারা আল্লাহকে বলেছিল, হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা আমানু মা, আল্লাহ বলেন তারা, তাদের নবী এবং ওই নবীর সহযোগী যারা ছিল ইমানদার সাহাবী, তারা আল্লাহকে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? এত বিপদ আপদ, কাফের মুশরিকরা আমাদেরকে এইভাবে শাস্তি দেয়, আমাদের বাড়িঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, হাজার হাজার শিশু মারা যাচ্ছে। কিছুদিন আগে শুনলাম 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে ত্রাণ না গেলে, ফিলিস্তিনে ত্রাণ না ঢুকলে ফিলিস্তিনে 14,000 শিশু মারা যাবে। এই যে মুসলিমদের এই বিপদ, তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফের মুশরিকদের থেকে এত বেশি বিপদের তারা সম্মুখীন হয়েছিল, তারা আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটেই আছে, যদি তোমরা আল্লাহর সাহায্যের, তার নুসরাতের যোগ্য হও। তা আল্লাহ আসমান থেকে সাহায্য করবেন। বদরের প্রান্তে যেমন 5000 ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন, ওই ফেরেশতা জমিনে এখনো আছে, আল্লাহ তুলে নেননি। মুজাহিদদেরকে, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তো বদরের মুসলিমদেরকে যে কারণে সাহায্য করেছিলেন, ওই গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে। ওই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর নুসরতে আমরা অচিরেই কাফের মুশরিকদের এই ষড়যন্ত্রগুলো, তাদের নির্যাতনগুলো আমরা প্রতিহত করতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তুদরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহকে বাদ দিয়ে, তার রাসূলকে বাদ দিয়ে, আর ইমানদারদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়নি। ওয়ালিজা, অন্তরঙ্গ প্রাণপ্রিয় বন্ধুকে ওয়ালিজা বলা হয়। যতক্ষণ পর্যন্ত আমরা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব ছিন্ন করব না, যতক্ষণ পর্যন্ত আমরা কাফের মুশরিকদের প্রভাব থেকে মুক্ত হব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আর পাশাপাশি আমেরিকার কাফেরদের উপর নির্ভরশীল হই, কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আরবের দেশগুলোতে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সফর করেছে। আপনারা জানেন এই ডোনাল্ড ট্রাম্পকে আরবের মুসলিমরা, শাসকরা কিভাবে সম্মান করেছে। এই সম্মান মুসলিম জাতির জন্য লজ্জাজনক ছাড়া কিছু নয়। পৃথিবীতে যতজন মুসলমান কাফের মুশরিক মুরতাদদের পক্ষ থেকে অন্যায়ভাবে নিহতের শিকার হয়েছে, প্রতিটি নিহত ব্যক্তির সাথে আরবের এই শাসকরা বিশ্বাসঘাতকতা করেছে। আমরা মুসলমান কখনো কাফেরদেরকে সম্মান, বন্ধু করা তো দূরের কথা, তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারি না, এবং কোনো কাফেরের প্রভাব আমাদের মধ্যে বিস্তার করতে পারে না। আমাদের মধ্যে থাকবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রভাব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল, তার উপর আমরা ভরসা করব। আল্লাহই হলেন সুপার পাওয়ার। পৃথিবীর কার কাছে কত শক্তি আছে, কত সেনাবাহিনী আছে, কত অস্ত্রশস্ত্র আছে, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হলো আমাদের ঈমান আর আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকা। আমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এইভাবে প্রস্তুত হতে পারি, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো সেনাবাহিনী, পৃথিবীর কোনো অস্ত্রশস্ত্র, পৃথিবীর কোনো সামরিক শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না, মানুষ মনে করেছে সে বলবে আমি ঈমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। না, প্রতিটি ঈমানদার ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষার কয়েকটি ধরনও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। আমার শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, অবশ্যই এখানে লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করেছেন। লাম তাকিদ নুনে তাকিদ মানে কি? মনে করেন আমি আপনাদেরকে বললাম আমি বাজারে যাব, এরপর বললাম আমি অবশ্যই বাজারে যাব। এখন বলেন তো আমার আগের কথাটার থেকে পরের কথাটা বেশি শক্তিশালী না আগের কথাটা বেশি শক্তিশালী? আমি বাজারে যাব যদি বলি যে আমি অবশ্যই বাজারে যাব, কোনটা শক্তিশালী? পরেরটা। আবার যদি এইভাবে বলি অবশ্যই আমি বাজারে যাবই, এখন কোনটা শক্তিশালী? পরেরটা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই ও ঈমানদাররা তোমাদেরকে পরীক্ষা করবই। কেমন কিভাবে পরীক্ষা? মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে। ইসলামের পথে কিছু মানুষ আমাদেরকে ভয় দেখাবে, পরিকল্পনা করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু এগুলো তোয়াক্কা করার কোনো দরকার নাই। এরপর বললেন ওয়াল জু, ক্ষুধা দিয়ে। খাবার থাকবে না, ঈমানদাররা ক্ষুধার দ্বারা পরীক্ষিত হবে, অভাব অনটন দ্বারা পরীক্ষিত হবে, কিন্তু পাস করতে হবে। এরপর বললেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান ও মাল। অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা পা চলে গেল, একটা হাত চলে গেল, এটা জানের পরীক্ষা। মাল 50,000 টাকা ছিল, হারিয়ে গেল, এটা মালের পরীক্ষা। তা আল্লাহ বললেন প্রতিটি ঈমানদারকে আল্লাহ জান ও মালের দ্বারা পরীক্ষা করবেন। একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক, অসুস্থ হয়ে পড়ে আছে, পরীক্ষা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দ্বারাও পরীক্ষা করবেন। এইভাবে যতগুলো পরীক্ষা আছে, মুসলিমরা যদি বলে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আর আল্লাহ যেটা মঙ্গল মনে করেছেন সেটাই হয়েছে, যদি আমরা অধৈর্য না হই, আরে সবারই ধানগুলো ঠিক আছে, ভুট্টার ক্ষেত ঠিক আছে আর আমারটাই পড়ে গেল, এটা হলো ধৈর্যহীনতা, আমরা পরীক্ষা পাস করলাম না। যে কোনো মালের পরীক্ষা, জানের পরীক্ষা, যে কোনো পরীক্ষা আসুন না কেন, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে, এটার ভিতরে অবশ্যই কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবী রাসূলদেরকে। আমাদের নবীর 4টা ছেলে ছিল, শিশুতেই 4 জন মারা গিয়েছে। এর মতন পরীক্ষা আছে। কাফেররা বলল নেস কাটা, নির্বংশ, নানানভাবে কটূক্তি করা শুরু করে দিল। আল্লাহ সূরা কাউসার অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে দিলেন। এরপরে যারা তাদের উপর পরীক্ষা আসবে, এরপরে যারা তাদের উপর পরীক্ষা আসবে, এরপরে যারা তাদের উপর পরীক্ষা আসবে, অর্থাৎ নবী রাসূলদের পরে ইমানের স্তর, এরপরে ইমানের স্তর, এরপরে ইমানের স্তর। যার ইমানের স্তর যেরকম তাকে আল্লাহ সেই মানের পরীক্ষা করবেন, যার ইমান যত বেশি তাকে সেই মানের পরীক্ষা করবেন। তবে কাফের মুশরিক আর পাপিষ্ঠ ব্যক্তিদেরও দুনিয়াতে বিপদ আপদ আসে, তবে ঈমানদারদের থেকে কম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক মুরতাদদেরকে পরীক্ষা করেন, বিপদে ফেলান, একটু কষ্ট দেন, জাহান্নামে ডুবার আগে দুনিয়াতে কিছুটা জাহান্নামের সাদা সাধন করান। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেন এবং কাফেরদের থেকে বেশি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো চাই যে কাফেরদের বাড়িঘরগুলো সোনা রূপা মণিমুক্তা দিয়ে তৈরি করে দেই, কিন্তু তোমরা তো ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ তাদের দুনিয়া পরকাল নাই, তোমাদের তো পরকাল আছে। আর পরকাল হলো দীর্ঘস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী।
তা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অত বেশি পরীক্ষা করবেন না, কিন্তু ঈমানদারদেরকে তাদের ঈমান অনুযায়ী পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। আর আল্লাহর সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার সেন্টার হলো জেহাদের ময়দান। আর ওই জেহাদের ময়দানে পরীক্ষা হলো আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে লড়াই করা, জেহাদ থেকে পালিয়ে না যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যদি এই পরীক্ষায় সফল হই, আমাদের মৃত্যুর পরে কোনো কবর নাই, সরাসরি কোথায়? জেহাদের ময়দানে যদি আমরা সফল হই, জেহাদের বাইরে যারা আছে ওদের কবর, আমাদের কোনো কবর নাই। মৃত্যুর পরেই জান্নাত, মৃত্যুর পরেই জান্নাত। মৃত্যুর পর এই কিয়ামত হওয়ার পর কত হাজার কোটি বছর যে কবরে থাকতে হবে এটা একমাত্র আল্লাহ জানেন। এরপরে আমরা জান্নাত যাব, তারপর যদি ঈমান থাকে, যদি জান্নাতের উপযুক্ত হই, তারপরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ। কিন্তু মুজাহিদরা কখনো কবরে থাকবে না, দুনিয়া থেকে সরাসরি জান্নাত যাবে। আর আল্লাহর রাস্তায় একজন মুজাহিদ, যদিও দেখি যে হাজার হাজার তীর তাকে বিদ্ধ করেছে, যদিও দেখি যে কাফের মুশরিকরা তাদের হাত পা মাথা সব কিছু বিচ্ছিন্ন করেছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর রাস্তায় মৃত্যু একটা পিঁপড়ার কামড়ের থেকে বেশি কষ্টের নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের জন্য আমাদেরকে কবুল করে নিক, তার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ নামক ইবাদাতে আমাদেরকে পরিপূর্ণভাবে এগ্রি হওয়ার, প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আগামী জুমায় আমরা কেতাল নিয়ে আলোচনা করব, কেতাল সম্পর্কিত আলোচনা। এরপরে জুমায় আমরা আলোচনা করব জেহাদ নিয়ে, জেহাদের ফজিলত। তারপরে জুমায় আলোচনা করব আমাদের জেহাদ করার মুসলিমরা কেন জেহাদ করবে। তারপরে জুমায় আলোচনা করব শহীদদের কি কি ফজিলত বা মর্যাদা পুরস্কার রয়েছে। তারপরে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ জেহাদ না করার শাস্তি কি। এরপরে জুমায় আলোচনা হবে জেহাদে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য